এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। কাঁচা হলুদ বা বেসনের প্রলেপ মাখলেই কি কারোর ত্বক চকচক করে? বেশিরভাগ লোকই বলবেন হ্যাঁ, কিন্তু উত্তরটা হ্যাঁ অথবা না হতেও পারে। আমরা সবাই ভাবি যে যে কোনো ভেষজ উপাদান বা প্রাকৃতিক উপাদান আমাদের স্কিনের জন্য ভালো, কিন্তু সব ভেষজ সবার স্কিনের জন্য স্যুট করে না। সব ধরনের ত্বকে সব রকম টোটকা কিন্তু স্যুট করে না। তো অ্যালার্জি বা র্যাশ হতেই পারে। তো আজকে একটু জেনে নিন কীরকম ত্বকে কীরকম জিনিসটা বেটার আর কোনটা বেটার নয়, সেটা আলোচনার মাধ্যমে। এবার লেবুর রস, যদি বলি লেবুর রস কীরকম, লেবুর রসে প্রচুর পরিমাণ সিট্রিক অ্যাসিড থাকে। সিট্রিক অ্যাসিড ত্বক ফর্সা করে, কিন্তু যারা সরাসরি লেবু মাখেন সেটা ঠিক নয়। যাদের ত্বক শুষ্ক আর খুব সেন্সিটিভ, তারা যদি লেবুর রস মাখেন তাহলে র্যাশ বা ব্রণর সমস্যা হতে পারে এবং কালচে দাগ পড়তে পারে। এবং আমাদের পিএইচের যে ব্যালেন্স, ত্বকের মধ্যে পিএইচের যে ব্যালেন্স, সেটা কিন্তু নষ্ট হতে পারে। ফলে লেবুর রস মেখে কিন্তু রোদে বেরোবেন না, তাতে কিন্তু সানবার্ন হতে পারে এবং ত্বক কালো হয়ে যেতে পারে। কাঁচা হলুদ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। হলুদের মধ্যে কেমিক্যাল থাকে আর কি, সেটা এই কাজটা করে আর কি। তো যাদের সেন্সিটিভ স্কিন বা যাদের ছুঁলে চুলকানি হয় বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস থাকে, তাহলে এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এর সমস্যা যদি থাকে তাহলে হলুদ মাখবেন, অ্যালার্জি হতে পারে এবং ফুসকুড়ি বেরোতে পারে। বেসন, যদি খুব র্যাশ হয় স্কিনে, রোদে বেরোলেই অ্যালার্জিক রিয়াকশান হয় এবং ত্বকটা শুষ্ক থাকে, তাহলে বেসন মাখবেন না। বেসন ত্বক থেকে তেলটা শুষে নেয়, সাক করে নেয়। শুষ্ক ত্বকে যদি বেসন আপনারা প্রলেপ দেন তাহলে ত্বক খসখসে হয়ে যায় এবং আর্দ্রতা হারিয়ে ফেলে, মানে ত্বকের হিউমিডিটি কমে যায়। তো ত্বকের হিউমিডিটি কমে গেলে কী হয়, ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। তো যদি রোজ অতিরিক্ত পরিমাণে বেসন মাখেন তাহলে মুখের চামড়া কিন্তু কুঁচকে যেতে পারে। অর্থাৎ মাখলে খুব কম, অর্থাৎ মাসে 1-8 বার মাখতে পারে। এবার টক দই, যাদের অয়েলি স্কিন তারা টক দই মাখবেন না। দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, ত্বকের জন্য ভালো এটা, কিন্তু এর ফ্যাট সবার জন্য উপযুক্ত নয়। দইয়ের ফ্যাটে অনেক সময়ই আপনার রোমকূপ, মানে আমাদের যে রোমকূপ থাকে স্কিনে, সেটা বন্ধ করে দেয়। ফলে ত্বকের ভেতরে ঘাম ও ধুলোময়লা জমে ভেতরে কী হয়, ব্রণ বা অ্যালার্জিক রিয়াকশান হতে পারে বা ব্ল্যাকহেডসও হতে পারে। আবার কি, অনেকে চিনি বা নুন ব্যবহার করেন, এক্সিমা হয়। এতে কি হয়, ত্বকে জ্বালা হয়, ত্বক ফেটে যায়, চুলকানি হয়, র্যাশ বেরিয়ে যায়, খসখসে হয়ে যায়, ফোস্কার মতন পড়ে এগুলোর ব্লিস্টার বলে যেগুলোকে। তো এই ডার্মাটাইটিস এর সমস্যা কিন্তু হতে পারে। কীরকম, যাদের ত্বকে ব্রণ খুব হয়, পাতলা চামড়া, তারা যদি ত্বকের জন্য বেশি চিনি বা নুন যদি ত্বকের মধ্যে ঘষেন এক্সফলিয়েশনের জন্য আর কি, সেক্ষেত্রে চামড়া উঠতে শুরু করে এবং ত্বকের ভিতরে কোষ নষ্ট হয়ে যায় এবং চুলকানি হয়ে যাবে, ত্বক শুকিয়ে যাবে, ফোস্কার মতন পড়ে যাবে। এই ধরনের র্যাশ বা রিয়াকশান কিন্তু বেরোতে পারে। ফলে সবাই কিন্তু এই ধরনের টোটকা ফলো করবেন না।
এতে সমস্যা হতে পারে। তো এই বা গায়ে কালো কালো প্যাচ তৈরি হতে পারে। তো যাদের যেরকম স্কিন সেরকম স্কিন অনুযায়ী আপনারা কিন্তু ত্বকের পরিচর্যা করবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেব, লিংক দিয়ে দেব, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।